इस जगह का नाम मणि पर्वत। अच्छा। मणि पर्वत के नाम से जाना जाता है। अच्छा। यहाँ भगवान राम का फुलवारी था। अच्छा। स्टार्टिंग में। अच्छा। जब भगवान की शादी हुई, अच्छा। राजा जनक जी दहेज ढेर सारा दिए थे। अच्छा। वो दहेज यहाँ रखा गया। अच्छा। वो पर्वत का रूप ले लिया। अच्छा। इसलिए इसका नाम मणि पर्वत पड़ा। अच्छा। सावन महीने में झूला सबसे पहले यहाँ का लगता है मणि भगवान के लिए। अच्छा। अयोध्या के हर मंदिरों से भगवान रथ द्वारा झूलने यहाँ आते हैं। अच्छा। झूल के जब अपने मंदिरों में जाते हैं। अच्छा। तो और मंदिरों में झूला लगता है। अच्छा जी, ये यहाँ का महत्व है। छोटी छावनी के नाम से प्रसिद्ध है। यहाँ संत सेवा होता है। संत सेवा होता है। हाँ। अच्छा। संत सेवा, गौ सेवा। गौ सेवा होता है। और विद्यार्थी। हाँ। अच्छा। यहाँ के महाराज जो हैं राम जन्मभूमि न्यास के अध्यक्ष। अच्छा। यहाँ पे रहने के लिए की जगह है कि जो सीनियर सिटीजन है, जिसका 60 साल से ऊपर एज है, उसका रहने का वृद्ध को रहने के लिए मौका मिलेगा? यहाँ तो कोई भी आदमी रह सकते हैं। वाह वाह वाह। मिलता है। कोई খাওয়ার ব্যবস্থা আছে। এই দীর্ঘ আলাপচারিতায় জানতে পারলাম এখানে থাকা খাওয়ার জন্য কোনো দুঃখ পেতে হবে না, কষ্ট করতে হবে না। এই আশ্রমে এসে সংসারী মানুষজন পিছন দিকের জ্বালা যন্ত্রণা ভুলে উঠতে পারেন এবং সাধু সন্তদের সঙ্গে তাদের মতন করে ভোজন, শয়ন এবং মেডিকেল পরিষেবা পর্যন্ত পাওয়ার ব্যবস্থা আছে। সর্বক্ষণ সীতারাম নামে মুখরিত এই অযোধ্যা ধাম রাম জন্মভূমি। মনের গভীর ইচ্ছা একদম বাড়ির কাছের রক্তমাংসের আত্মীয় পরিজনকে শেয়ার করলে সেটা হাস্যকর হয়ে ওঠে এবং বৃদ্ধাশ্রমে যাব বললে সেটা আরও তুচ্ছাতিতুচ্ছ ব্যাপার হয়ে যায়। মন এবং শরীর এ দুটো 55 থেকে 60-এর পর থেকে প্রকৃতি এবং বিষয় আশয়ের প্রতি একটা সরে যাওয়ার প্রবণতা কাজ করে। কোথায় যাব, কোথায় থাকবো, থাকতে পারবো কিনা, থাকতে না পারলে ফিরে আসতে হবে, আবার হাস্যকর হয়ে উঠবে আত্মীয় পরিজনের কাছে। এসব অসংখ্য প্রশ্নের অন্ধকারে থাকার কারণ বিষয় সম্পত্তির অন্ধকারে থাকার অভ্যাস থেকেই আসে। আর সেই রাস্তা দেখানোর পেছনে আমার চ্যানেলের গুটিকতক মেম্বার, 150 জনেরও কম, এই মুহূর্তে 201 টাকা দিয়ে শুরু করেছিলেন। তারপরে বিভিন্ন অ্যামাউন্ট তারা আমাকে সাহায্য হাত বাড়িয়ে দেন। 501, 2100 টাকা, 3000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা। হাতে গোনা মেম্বাররা এই বিভিন্ন প্রতিষ্ঠান, ধর্মীয় স্থানগুলোকে আপনাদের কাছে তুলে ধরার পেছনে তারা রয়েছেন বলেই এ কাজ সম্ভব হয়েছে। আপনি এগিয়ে আসতে পারেন, আপনি এগিয়ে আসতে পারেন, আরও বৃহত্তর সমাজ ব্যবস্থায় বৃদ্ধদের থাকার খোঁজ খবরগুলো সহজ করে দিতে পারেন। भैया ये जगह के बारे में कुछ बताइए ना। ये विद्या कुंड है। विद्या कुंड के नाम से जाना जाता है और यहाँ का महत्व जहाँ तक हम सुने हैं कि बृहस्पतिवार स्नान करने का महत्व है। बृहस्पतिवार यहाँ पे जो स्नान करते हैं उनकी बुद्धि विवेक तीव्र होती है। अच्छा, वाह वाह वाह। तो আপনারা যারা দেখছেন আসুন এবার এখানে অল্প কিছুদিন কিংবা বেশি দিনের জন্য, তবে এখানে কয়েক মাস থাকলে খুব কম থাকা হবে, এতটাই ভালো জায়গা। আর কিভাবে থাকবেন না থাকবেন সেই সুযোগ সুবিধাগুলো নিয়ে ওনার সঙ্গেও কথা হয়েছে। আসুन এবার থাকুন এখানে। रहने का जगह भी है? हाँ, रहने का जगह भी है। बिल्कुल जगह है, रहने का जगह, खाने का जगह, सारी व्यवस्था। आज सारा जहाँ इतना जगह है तो आप लेके जा सकते हैं। हाँ? सब घुरा सकते हैं, सारा घुमाएंगे उनको। ओके, थैंक यू। আজকে আরেকটা দর্শনীয় স্থানে এসে হাজির হলাম। একই ভিডিওতে প্রায় 4টে দর্শনীয় স্থানকে দেখানোর চেষ্টা করেছি, কারণ অনেকগুলি করলে দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। এটি হলো সেই আগে একটি ছোট ভিডিও আপলোড করেছিলাম। একদম মণি পর্বতের ওপরে আছি। এখান থেকে শহরটাকে দেখা যায় কিছুটা, এই সিঁড়ি দিয়ে ওঠা যায়, আবার এটা দিয়ে নামা যায়, এরকম তার ওপরও একটা অংশ। যদি এখানে থাকা যায় ধারাবাহিকভাবে এখানে কিন্তু আসা যেতে পারে। ঠিক এই মন্দিরটার এখানে দেখুন একটি মাজার আছে। কি বৈচিত্র্য ভরা আমার এই ভারতবর্ষ। আমাদের ভারতবর্ষে কি নেই দেখুন, ঠিক পাশেই। আর চারিদিকে সবুজ আর সবুজ, অসাধারণ একটা পরিবেশ। আর আমাদের এই ভারতবর্ষে সবটাই রয়েছে, নাই কি চাই কি ভান্ডার। উপরে রেগুলার আসলে আর নিচের অংশ টাইট সিকিউরিটি, সুন্দর একটি পাহাড়,
পাহাড়ের ওপর থেকে নিচে নামছে, এটা মণি পর্বত নামেই পরিচিত। যাই হোক, এবার এখানে থাকা নিয়ে অনেকগুলি ভিডিও আপলোড হয়েছে। যারা অযোধ্যা 2 দিন 3 দিনের জন্য আসতে চান তাদের কোনো গেস্ট হাউস কিংবা হোটেলে উঠতে পারেন, সেরকম স্ট্যান্ডার্ড গেস্ট হাউসও কিন্তু দেখিয়েছি। কিন্তু যদি দীর্ঘস্থায়ী থাকতে হয়, রাম জন্মভূমি অযোধ্যা কিন্তু সেরা জায়গা হবে। এত স্থান আছে, এত দর্শনীয় স্থান, এত পূজা পার্বণ রয়েছে, প্রতিদিন যেন উৎসব মুখর হবে জীবনটা। তবে হ্যাঁ, নিজের তৈরি করা সংসারে অযথা ভাঙন সরে গিয়ে ভাঙন ধরানোর কোনো কারণ হতে পারে না বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমও যান, সংসারেও থাকুন, তা বলেই নয় নিজের পরিচয় গোপন রেখে কোনো প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে গিয়ে ভালো সেজে 2-4 দিন পর গোলযোগ তৈরি করে ওই বৃদ্ধাশ্রমের ওপরে খারাপ ব্যবহার করে, এটা কিন্তু পরবর্তী বৃদ্ধবিদ্যার ক্ষেত্রে খুব কঠিন হয়ে যাচ্ছে। এরকম কয়েকটি ঘটনা ঘটছে, এটা তুলে ধরাটা নিজেদেরই লজ্জাকর। আমি বহু বৃদ্ধবিদ্যার খারাপ আচরণ কখনো তুলে ধরতে চাই না। আমার ভিডিওতে কখনো কোনো খারাপ আচরণ কোনো কর্তৃপক্ষ পেয়েছে সেটা আগামী প্রজন্মের কাছে প্রভাব পড়ুক, এটা আমি চাই না। আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখছেন, আমার মাধুর্যপূর্ণ সিনিয়র সিটিজেন যারা আমার এই মেম্বারশিপ দিয়ে এই চ্যানেলটাকে বিভিন্ন ভিডিও বিভিন্ন স্থান ভারতবর্ষের দেখানোর সুযোগ করে দিয়েছেন। হাতে গোনা গুটি কতক, লক্ষাধিকেরও বেশি আমার ভিডিও দেখছেন ধারাবাহিকভাবে, কিন্তু হাতে গোনা 150 জনেরও নিচে আমার চ্যানেলের মেম্বার রয়েছেন। আর আপনাদের সারা ভারতবর্ষের এত ভালো ভালো স্থান আছে, সেগুলোতে গিয়ে উঠুন, থাকুন। আমার মেম্বারশিপ নিতে হবে না, মেম্বারশিপ ফিস দিতে হবে না। এখানে অসংখ্য নাম্বার আমার দেওয়া থাকে, যারা অযাচিতভাবে বহু সাহায্যের হাত বাড়িয়েছেন। ভেতরের অংশ মণি পর্বতের একদম ওপরে এখানে ছোট্ট একটি আশ্রম আছে, এখানেও থাকা যায়, এখানেও প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। এই মন্দির চত্বরেও খুব সুন্দর প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। সর্বক্ষণ চলছে সীতারাম সীতারাম সীতারাম, মুখরিত অযোধ্যা। মূল মন্দিরের ভেতরের অংশ, এখান থেকে ঠিক নিচের অংশ দেখার মতন। এখানে বেশ কয়েকজন রয়েছে, তাদের সঙ্গে কথা বললাম, থাকার কথা নিয়ে আলোচনা হওয়াতে বললেন হ্যাঁ থাকা যেতে পারে। ভারতবর্ষের অসংখ্য তীর্থস্থান, সব জায়গায় যদি 6 মাস করে কাটানো যায়, তাহলে কিন্তু আরেকবার যমরাজের কাছে আরেকবার জন্মানোর সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করা যেতে পারে। অসাধারণ। আবার কি, এই ভদ্রলোককে পাওয়া গেছে, ওনার কাছ থেকে আপনারাও সাহায্য পাবেন, অযথা বিরক্ত করবেন না ওনাকে। मेरा नंबर है 9839880797। আপনারা ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনারা এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে নিতে পারেন ওনার কাছ থেকে। আমি যেমন সুযোগ সুবিধাগুলো পেয়েছি, ভীষণ ভালো মানুষ। কল করবেন, ডিস্টার্ব করবেন না, অযথা বেদরকারে ফোন করবেন না। ওনার সারল্যতার সুযোগ নিয়ে নিজের আত্মসাৎ করলে পরবর্তী বৃদ্ধবিদ্যারা, প্রকৃত অসহায়রা কষ্ট পাবে, এটাও মাথায় রাখতে হবে। সবার যেন সুযোগ সুবিধা পায়, তাই আমাদের সেরকম আচরণ করা দরকার। এটা আমার থেকে ভালো জানেন আপনারা। আর ইনি এখানকার লোকাল মানুষ, ফলে আর ভীষণ ভালো ব্যবহার। আপনারা এসে এখানে থাকতে পারবেন দীর্ঘস্থায়ী, কম খরচে, কোথাও কোথাও একদম সম্পূর্ণ বিনামূল্যে। আসুন এবার ভালো থাকুন। আমার চ্যানেলের যারা ভিডিও দেখছেন তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, কোনো একটি ভিডিও দেখে দয়া করে ফোন করবেন না। ছোটোখাটো অশান্তিতে হঠাৎ করে সংসার থেকে পালিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে যাওয়ার অসংখ্য উদাহরণ আছে। দুমদাম করে ফোন করে সংসার থেকে বেরিয়ে এসে কোনো বৃদ্ধাশ্রমেও যাবেন না। যে সংসার বানিয়েছেন নিজের হাতে, সেখানে সুখে দুঃখে থাকুন যত্নে। আমার এই চ্যানেলে অসংখ্য বৌদ্ধ অভিজ্ঞ বৃদ্ধবিদ্যার আকুতি মিনতি, মিথ্যা অসহায়ের আবেদনে সাড়া দিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, তার ভিডিও দেখানো হলে নেগেটিভ এনার্জি তো সঞ্চয় হবেই, সঙ্গে লজ্জাকর হবে আজকের নারী পুরুষের কাছে। শুধু তাই নয়, প্রকৃত
অসহায়ের সাহায্য পাওয়ার জন্য, সাহায্য করার জন্য এগিয়ে আসার সংখ্যাও কিন্তু দিনের পর দিন কমতে থাকছে এবং কমে যাবে। মুখের ওপর না বলতে কেউ দ্বিধা করবে না। তাই দয়া করে মিথ্যা অসহায় আবেদনে যাবেন না। মনের গভীর বৈরাগ্য ছাড়া, ভক্তি ছাড়া হঠাৎ করে ভিডিও দেখে মনে প্রাণে কোনো একটা আশ্রমে গিয়ে উঠে দীর্ঘস্থায়ী বাসিন্দাও কিন্তু হওয়া সহজ কাজ নয়। তবে হ্যাঁ, মাঝে মধ্যে বেরোলেন, বাড়িতে জানিয়ে বেরোলেন, আসুন, বিভিন্ন স্থানে থাকুন। তবে এই নয় বাড়ির লোককে একটা আশঙ্কার মধ্যে রেখে দিয়ে, একটা ভয়, একটা সংকটের মধ্যে রেখে দিয়ে দয়া করে কাজ করবেন না। বহু ঘটনা ঘটেছে, আমার চ্যানেল থেকে ভিডিও দেখে দুমদাম করে সব বেরিয়ে এসছেন, এরকম ঘটনা অনেকগুলো রয়েছে। তাই অযথা এই কাজটি করবেন না। বৃদ্ধাশ্রমের মালিককেও অনেক মিথ্যা কথা বলে, আমার পরিচয় দিয়ে, নিজের ব্যক্তিগত জীবনকে একদম মিথ্যার আচরণ নিয়ে সৎ সেজে ঢুকে খারাপ ব্যবহার পাওয়ার ঘটনাও কিন্তু অনেক ঘটে যাচ্ছে। প্রকৃত অসহায়ের জায়গা পাওয়ার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। এর মতন বড় ক্ষতি আর কি হতে পারে? যাদের পাওয়ার কথা, যাদের মনের ইচ্ছা, গভীর ইচ্ছা, যারা ভক্তিতে বৈরাগ্যে যারা পাওয়ার যোগ্য, তাদের প্রকৃত জায়গাটা নষ্ট হচ্ছে। এটা একটা শ্রেণী ইচ্ছাকৃত তার চরিত্রগত কারণেই এটা করে ভালো স্থানগুলোকে নোংরা করে দিচ্ছে। এটা পরবর্তী প্রজন্মের কাছে কঠিন হয়ে যাবে। এই প্রজন্মেরও যারা বৃদ্ধ আছেন তাদেরও ভালো জায়গায় গিয়ে থাকাটা কঠিন হচ্ছে। আর কি বলবো, এটা আপনারা আমার থেকে ভালো জানেন বা বোঝেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে প্রণাম জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন, যত্নে।